আজকের পাঠ দশরথ ও সুমিত্রার বিবাহ। সিংহলের রাজ্যে যে সুমিত্র অধিপতি, সুমিত্রা তনয়িতার অতি ভক্তিমতী। কন্যারে দেখিয়া রাজা ভাবে মনে মনে, কন্যাযোগ্য বর কথা পাইব এক্ষণে। রাজ চক্রবর্তী দশরথ লোকে জানে, রাক্ষস গন্ধর্ব কাঁপে যার নাম শুনে। ব্রাহ্মণে ডাকিয়া রাজা কহিল সত্তর, দশরথে আনগিয়া অযোধ্যা নগর। রাজার আজ্ঞায় দ্বিজ চলিল হরিষে, শীঘ্র গতি গেল সে অযোধ্যার দেশে। ব্রাহ্মণে দেখিয়া রাজা করেন প্রণাম, আশিস করিয়া দ্বিজ কহে নিজ ধাম। সিংহল দেশে আমি রাজপুরোহিত, তোমারে লইতে রাজা আমি উপস্থিত। রাজকন্যা সুমিত্রা যে পরমা সুন্দরী, তার রূপে আলো করে সিংহল নগরী। সমরূপ রাজকন্যা নাই কোনো দেশে, তোমারে নিবেদে রাজা পরম হরেছে। শুনিয়া কন্যার কথা হৃষ্ট দশরথ, হইতে সুমিত্রাপতি ছিল মনোরথ। কৌশল্যা কৈকেয়ী পাছে জানে দুইজন, মৃগয়া ছলে রাজা করিল গমন। নানা বাদ্য দশরথ চলে কৌতূহলে, উত্তর গিয়া রাজা নগর সিংহলে। বার্তা তিনি শুনি হরষিত সিংহলের রাজা, পাদ্যার্ঘ্য দিয়া তারে করিলেন পূজা। দশরথের লাবণ্য মনোহর, লোকে বলে বিধি দিল কন্যাযোগ্য বর। নান্যমুখ করি দহে বিশেষ হরিষে, গোধূলিতে দুইজনে শুভ দৃষ্টি করে। বিদায় লইল রাজা নিপর রাজার সাক্ষাতে। কৌশল্যা কৈকেয়ী তার দুই রানী ছিল, সুমিত্রার রূপ দেখি তারা ভাবে মনে মনে। সুমিত্রা মজাবে রূপে ভূপতির চিত্ত, আর না চাহিবে আমা শোভাকার ভীত। নিরবধি শিবে তারা পার্বতী শঙ্কর,